এটাই সেই মৌলিক্ষা ধাম, এটাই সেই মৌলটি, এটাই শ্রীগুরু বামদেব বাবার মাসির বাড়ি বলতে পারেন। কেননা বড় মা বলতেন, তারাপীঠের যে তারা মা তাকে বড় মা বলতেন, আর এটা তো মা মানে বড় মা মানে তো মায়ের বোন মাসি হয়। তো এটা হচ্ছে শ্রী শ্রী মৌলিক্ষা মাতা মন্দিরের মেন গেট। এটা দেখতে পাচ্ছেন, সুন্দর বেশ জায়গাটা। এবার আমরা এখান দিয়ে ভেতরে। বামদেব এখানে প্রথম সাধনা করেছিলেন অল্প বয়সে। বামদেবের যে ত্রিশূল এই গ্রামে রাখা আছে। জয় গুরু বামদেব, জয় মা তারা। সবাই আশা করি ভালো আছেন। নমস্কার, আমি অনুপম বলছি। নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকে আমি যেতে চলেছি মৌলিক্ষা। এখন আমি আছি তারাপীঠে, এটা হোটেল আমাদের তারাপীঠ হোটেলে আছি, এবং এখান থেকে যাব আমরা মৌলিক্ষা। বড় মায়ের দর্শন খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তারাপীঠ কেমন আছে কি না সমস্ত কিছু ভিডিও আমি এই চ্যানেলে আপনাদেরকে এনে দিয়েছি এর আগে, আপনারা দেখেছেন। যারা এখনো দেখেননি তারা দেখে নেবেন। এবং বামদেবের ভিডিও তো আসতেই থাকে, তারা মা এবং গুরু বামদেবের ভিডিও তো আসতেই থাকে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে মা মৌলিক্ষার কাছে আমরা যাচ্ছি। কিভাবে কি যাব কি না সমস্ত কিছু দেখতেই পাবেন এই ভিডিওতে আগে। এবং বামদেবের মাসি বলে মা মৌলিক্ষাকে, অর্থাৎ তারা মায়ের বোন। মৌলিক্ষার ভিডিও আমি আগেও আমাদের এই চ্যানেলে নিয়ে এসেছি, আজকে আবারও যাচ্ছি, কারণ দর্শন তো ঘুরতেই হয়, মানে ঘুরতে তো হয়, ভালো লাগে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাড়াতাড়ি, কারণ তারামা এবং গুরু বামদেবের আশীর্বাদ আপনাদের মস্তকে সর্বদা বর্ধিত থাকবে, এটাই বারবার বলার। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন আগে দেখতে থাকুন। আশা করি এই সুন্দর ভ্রমণ মানে স্পিরিচুয়াল ভ্রমণটা আপনাদের ভালো লাগবে। তো আমার সাথে দেখতে থাকুন। জয় গুরু বামদেব, জয় মা তারা। ভিডিওটি সবাই দেখতে থাকুন, কমেন্টে অবশ্যই লিখে দিন জয় গুরু বামদেব, জয় মা তারা, জয় মা মৌলিক্ষা। হোটেলের রাস্তা দিয়ে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মেন রোডে। এই মেন রোড থেকেই আমরা টোটো ধরবো, আগে থেকেই বলা ছিল ওনাকে আসার জন্য। তো এইভাবেই টোটোতে আপনাদেরকে বুকিং করে নিতে হবে, বার্গেনিং করে নেবেন। আমরা দুজন আছি টোটোতে, আমরা এখন চললাম মা মৌলিক্ষার দর্শন করতে। আপনাদেরকে আগে পুরো সম্পূর্ণ জানাবো, দেখাবো ভিডিওতে সম্পূর্ণ কোথায় কি হচ্ছে কি না, কীভাবে আসবেন সমস্ত কিছু। এবং আমাদের 400 টাকা পড়লো টোটাল, 42 কিলোমিটার আসা যাওয়া মিলিয়ে, ঠিক আছে? তো দেখতে থাকি। তো বীরভূমের দুপাশের রাস্তা এখন অনেক বদলে গেছে, চারিদিকে হোটেল হয়েছে এবং সব বড় বড় প্রমোটারদের দাপাদাপি। এই এরিয়াটা ছাড়ার পরে, মানে এই জায়গাটা ছাড়ার পরে, পার্টিকুলার এই জায়গাটা ছাড়ার পরে তারপর হয়তো দেখবো যে সেই অরিজিনাল বীরভূম বা সেই গ্রামের পরিস্থিতির যে অরিজিনাল যে মজা, যেটা আমি আজ থেকে 2 বছর বা 3 বছর আগে আপনাদের কাছে মৌলিক্ষার যে ভিডিওটা এনেছিলাম মা মৌলিক্ষার, সেই তার পরিবর্তন কতটা হয়েছে আজকে দেখতে পাবো। আমি বহুদিন পরে যাচ্ছি, মানে 2 বছর বা 3 বছর পর যাচ্ছি। তো আমার সঙ্গে আপনারাও দেখতে থাকুন, ভিডিওটি খুব ভালো লাগবে। এবং মা মৌলিক্ষার দর্শন যদি সুন্দরভাবে আপনাদেরকে করাতে পারি তাহলে তো খুবই ভালো, যদি না পারি সেটা তো আমাদের কপাল, অর্থাৎ ভাগ্যে না থাকলে তো হবে না। এবার মায়ের ইচ্ছা পুরোটাই, কেননা একটু হয়তো আমাদের বের হতে দেরি হয়ে গেছে হোটেল থেকে। দেখা যাক এবার মায়ের কি ইচ্ছা, আমরা কখন মন্দিরে পৌঁছই এবং পুরো মন্দিরের ভিউজ সমস্ত কিছু একদম সুন্দর করে আপনাদেরকে দর্শন করানোর ইচ্ছা তো আছে, এবং আমারও দর্শন করার ইচ্ছা আছে। তো দেখতে থাকুন, চলুন সুন্দরভাবে আপনাদেরকে একটু পারিপার্শ্বিক ভিউটাও দেখিয়ে দিই। ওকে, দেখতে থাকুন। এই সেই বীরভূমের সুন্দর একদম খালি মাঠ, ফাঁকা মাঠ, সেই দৃশ্য, যে দৃশ্য আজ থেকে বহু বছর আগে আমি যখন দেখেছিলাম তখন এত সুন্দর রাস্তাঘাট কিছুই ছিল না। আজকে একদম সুন্দর রাস্তাঘাট হয়ে একদম বাঁধানো ঝাঁঝাক থেকে পরিবেশ। আচ্ছা, এই যে রাস্তাটা, এটা মূলত আটলার উপর দিয়ে কিন্তু যাচ্ছে। আটলা যে গ্রাম আছে গুরু বামদেবের জন্মটা, সেই রাস্তায় কিন্তু এটা, ঠিক আছে? এটা সব বসে আছে, আমার সাথেই এসেছে সবাই। তো দেখুন এখনো কত সুন্দর, বেশ মানে যে কালচার, যেটা বীরভূমের যেটা কালচার, এই যে মাটির বাড়ি দেখুন কত সুন্দর। সেই মাটির বাড়ি কিন্তু এখনো মানে পরিলক্ষিত হচ্ছে চোখে। এখন তো অনেক মানুষ বাইরে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা ইনকাম করে এখানে বাড়িঘর তোর বানিয়েছে। এখন তো অনেক বদলেছে সমস্ত কিছু, কিন্তু কোথাও না কোথাও থেকে প্রাচীন বীরভূমের সেই এখনো সুন্দর দৃশ্যটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
এবার এখান থেকে একটা রাস্তা চেঞ্জ হবে, এই রাস্তাতে প্রবেশ করলাম। এই রাস্তা দিয়ে এবার হয়তো আমরা এই ঝাড়খণ্ডের পথে যাবো। ওটা ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার। এই পাচ্ছেন কত সুন্দর পরিবেশটা, খুব সুন্দর একটা পরিবেশ, দারুণ পরিবেশ। এই পরিবেশ আমরা যারা চার দেওয়ালের মাঝে থাকি তারা কিন্তু ওই বাড়ির চার দেওয়ালের মধ্যে বসে কিন্তু দর্শন করতে পারবো না। এটা একটা বাগান বেশ সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে। এই যে রোডটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কলকাতা রামপুরহাট মেইন রোড। এই রোড থেকে ক্রসিং করেই আমরা যাব বাম দিকে। দেখতেই পাচ্ছেন বাম দিকে নেমে আসার পরে কিন্তু একদম ফাঁকা মাঠ এবং মাঠের পর মাঠ ছুটে চলেছে ট্রেন। এই সুড়ঙ্গের মধ্য দিয়ে প্রবেশ করতে অসংখ্য গোমাতা যেন আমাদের ঘিরে ধরলো। সত্যিকারের এই সুন্দর দৃশ্যটা দেখার মতো ছিল। রাখাল বালকেরা চড়াচ্ছে ভেড়া এবং গোমাতা, দেখুন কত সুন্দর। এই হচ্ছে গ্রামের প্রকৃত দৃশ্য। সেই দৃশ্য দেখতে দেখতে পর্যবেক্ষণ করতে করতে আমরা কিন্তু চলেছি ধীরে ধীরে এই দূর তেপান্তরের মাঠ পার করে মৌলিক্ষা ধাম দর্শন করতে। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু খেজুর গাছে ভর্তি, অর্থাৎ আমরা কিন্তু ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডারে চলে এসেছি প্রায়। ঝাড়খণ্ডের যখন আমরা প্রবেশ করলাম তখন কিন্তু রাস্তাঘাট সত্যি খুব সুন্দর ছিল। দেখুন এই হলো ঝাড়খণ্ডের দৃশ্য। এখানে জঙ্গল, আপনারা জানেন যে ঝাড়খণ্ডে জঙ্গল বেশি থাকে এবং ঝাড়খণ্ডের রাস্তাঘাট সত্যি খুব সুন্দর। ইউক্যালিপটাসের পুরো বাগানটাই আপনাকে ভরিয়ে দেবে সুন্দর দৃশ্যে। এটা হচ্ছে বর্ডার, দেখুন বর্ডার আমরা ক্রস করে ফেললাম। বর্ডার ক্রস করার সাথে সাথে পুরো আদিবাসী জনগোষ্ঠী কিন্তু আপনার চোখে কিন্তু পরিলক্ষিত হবে এই ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড পুরোটাই কিন্তু এসটিতে ভরা। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানের পরিবেশ, আপনারাও আসুন, খুব ভালো লাগবে। চলুন দেখতে দেখতে দেখুন আমরা পৌঁছে গেলাম সেই মৌলিক্ষা ধাম। দেখতেই পাচ্ছেন মায়ের তোরণ এবং মন্দির। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন এই আমরা এসে পৌঁছালাম দুমকা ডিস্ট্রিক্টের অন্তর্গত মা মৌলিক্ষার যে স্থান, এখানে সব টোটোগুলো পার্কিং করে। আর এই যে শিকারিপাড়া থানার অন্তর্গত এটা হচ্ছে মা মৌলিক্ষার তীর্থধাম, বামাখ্যাপা বাবার মাসির বাড়ি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেন গেটটা, মেন তোরণ যেটাকে বলে। খুব সুন্দর, আগের বারেও দেখিয়েছিলাম, এবারেও দেখে নিই মৌলিক্ষা মন্দির। এখানে সব খাবার দোকানগুলো আছে লাইন দিয়ে। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। গেটটা দিয়ে ঢুকিয়ে দেখি। গেট দিয়ে ঢুকেই দেখুন সামনে কি অবস্থা, ভিখারির লাইন, ভিখারিদের লাইন, পুরো একদম লাইন দিয়ে বসে আছে জাস্ট সবাই। দেখুন এখানে ঢুকেই হনুমানজির মন্দির প্রথমে, বজরংবলী। মন্দিরে ঢোকার আগে চারপাশের পরিবেশটা একটু দেখে নিচ্ছি, কতটা সুন্দর দেখুন। এখানে পুরো একদম গ্রামের মধ্যে সুন্দর একটা জায়গা, বেশ বসে ছেলেরা আড্ডা মারছে। এখানে গাছ গাছালিগুলো আছে, একদম সুন্দর একটা পরিবেশ। মন্দিরে ঢোকার আগে জাস্ট বাইরের সিনটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? কত সুন্দর দেখুন। ভিখারি তো এখন প্রতিটা তীর্থস্থানেই রয়েছে, সমস্ত জায়গাতেই আছে। আর ঝাড়খণ্ডের এই যে এরিয়াটা, এখানের মানুষজন খুব গরিব। এখানে দর্শনার্থী তীর্থযাত্রী যারা আসেন তারাই এনাদের কিছু দান করলে ভালো হয়। তাই জন্য এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরও বলবো যে সেখানে ভিখারি পাবেন, দেওয়ার চেষ্টা করবেন। কেননা দিলে কি হবে, কোথাও না কোথাও থেকে আপনার মঙ্গল অবশ্যই হবে, ঠিক আছে? দেখুন এখানে সব জুতো টুতো খুলে রাখতে হয়, সব জুতো খুলে রেখে তারপরে আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করবেন। ওকে, তো চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই মন্দিরে যখন প্রবেশ করবেন তার সম্মুখভাগে দেখতে পাবেন ডান হাতে পড়ছে পূজার ডালার দোকানগুলি। এখান থেকে আপনারা আপনাদের পূজার ডালাগুলি সংগ্রহ করবেন। 51 টাকা থেকে পূজার ডালা এখানে শুরু। দেখতেই পাচ্ছেন দড়ি সমেত একদম ফুল দিয়ে মাকে সুন্দর করে চুপড়িগুলো সাজানো রয়েছে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিয়ে মায়ের পুজো দিতে পারবেন। পুজো নিয়ে নিলাম, পুজোর ডালা। এবার মায়ের মন্দিরে ঢুকবো আমরা। 51 টাকা করে পুজো স্টার্টিং। এটা হচ্ছে শ্রী শ্রী মৌলিক্ষা মাতা মন্দিরের মেন গেট। এটা দেখতে পাচ্ছেন
সুন্দর বেশ জায়গাটা। এবার আমরা এখান দিয়ে ভেতরে ধীরে ধীরে প্রবেশ করব। বাহ, বল পরিবেশটা কেমন বল? এটা পুরো নাট মন্দির। পরিবেশটা কেমন? হ্যাঁ, পরিবেশটা খুব সুন্দর না? দারুণ। এখানে হোমযজ্ঞ হয়, বলি হয়, হাঁড়ি কাঠ। এই হলো মৌলিক্ষা মন্দিরের যে মেন যে মন্দিরটা, সেই মেন মন্দির দেখতে পাচ্ছেন। এটা হলো মেন মন্দির। পূজারি বলে গেলেন উনি আসছেন এবং পুজো করবেন, ভিড় তো তেমন থাকে না, তো সেই জন্য আমরা বাইরে দাঁড়িয়ে আছি, মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না। মন্দিরের ভেতরে ঢুকে সুন্দর করে পুজো দেওয়ার পরে আপনাদেরকে পুরো একদম মায়ের সুন্দর আপনাদের ভিডিও আমি এখানে তুলে ধরবো, ঠিক আছে? মন্দির সারাদিনই খোলা থাকে, মন্দির বন্ধ থাকে না। আমি ভেবেছিলাম মন্দির বন্ধ থাকে, কিন্তু মন্দির সারাদিন খোলা থাকে, মন্দির কোনো দিন বন্ধ থাকে না, রাত্রিবেলা বন্ধ থাকে। তা দেখুন এখানে শিবের কি কালারুদ্রেশ্বর শিব মন্দির মলুটি। সত্যি কথা বলতে পরিবেশটা এক কথায় অসাধারণ। এর আগেও আমি বলেছি যে পরিবেশটা কেমন, এবারও বলছি যে পরিবেশটা একদম অসাধারণ, একদম সুন্দর গ্রামের মধ্যে চারিদিকে একদম গ্রিনারি, মানে সবুজ। যারা প্রকৃতি ভালোবাসেন তারা এখানে এসে কিন্তু খুব মজা পাবেন। এখানের এই ঝাড়খণ্ডের কয়েকটা ছেলে মেয়ে, এখানে ইয়ং ছেলে মেয়ে, তারা এখানে এসেছে মায়ের দর্শন করতে, বেশ ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন পরিবেশটা অসাধারণ, একটা সুন্দর একটা পরিবেশ, সুন্দর মানে আমি এটাকে ভাষায় বলে বোঝাতে পারবো না। যারা আপনারা আসতে চান তারা কিন্তু আসবেন এখানে, ঠিক আছে? তবেই কিন্তু বুঝতে পারবেন যে মৌলিক্ষা কতটা সুন্দর, মা মলুটি ধাম কতটা সুন্দর, বেশ একটা আলাদাই শান্তি, যেই শান্তিটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। এটাই সেই মৌলিক্ষা ধাম, এটাই সেই মলুটি, এটাই শ্রীগুরু বামদেব বাবার মাসির বাড়ি বলতে পারেন। কেননা বড় মা বলতেন, তারাপীঠের যে তারা মা তাকে বড় মা বলতেন, আর এটা তো মা মানে বড় মা মানে তো মায়ের বোন মাসি হয়। তো সেই ক্ষেত্রে এটাই সেই স্থান যেখানে প্রথম শ্রীগুরু বামদেব বাবা চাকরি পেয়েছিলেন। কি চাকরি পেয়েছিলেন? ফুল তোলার কাজ, একদম। তো আমার তো খুবই ভালো লাগছে, খুব মজা লাগছে এখানে এসে। যারা তারাপীঠে আসেন কিন্তু মৌলিক্ষা বা মলুটিতে আসেন না, তাদেরকে বলবো যে আপনারা ভুল করেন, আপনারা আসুন, সবাই মায়ের দর্শন পাবেন এখানে এবং মায়ের দর্শন করুন, খুব ভালো লাগবে। একটা ছায়ানিবিড় ঘন পরিবেশ, অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ অসাধারণ একটা মানে দৃশ্য এখানে আপনারা ফিল করতে পারবেন। আমরা অনেক টাকা এদিক ওদিক খরচা করি, কিন্তু টোটোতে মাত্র 400 টাকা দিলে এত সুন্দর একটা মনোরম পরিবেশ কিন্তু আপনারা পাবেন। একটু বার্গেনিং করলে 350 টাকাতে এসেও দাঁড়াবে, ঠিক আছে বন্ধুরা? তো যারা প্রকৃতি ভালোবাসেন তাদেরকে আমি বলবো আপনারা মলুটি চলে আসুন, দারুণ লাগবে দেখতে, রাস্তাঘাট এত সুন্দর। পশ্চিমবঙ্গের রাস্তা তো খারাপ ছিল, ঝাড়খণ্ড যখনই বর্ডারটা ঢুকলাম তখনই দেখলাম যে একদম সুন্দর একটা মানে কোনো রাস্তাতে কোনো গর্ত পর্যন্ত নেই। ঝাড়খণ্ডের এত সুন্দর রাস্তা, অত মানে বন এবং দূর দূর পর্যন্ত কোনো মানুষ নেই, তারপরেও পুরো লাইটিংয়ে ভর্তি, চারিদিকে লাইট রাত্রিবেলা জ্বলে। তো এটাই হচ্ছে ঝাড়খণ্ড স্টেট, আর এটাই এখানের মন্দির। যাই হোক, এখানের মানুষের সাথে কথা বললাম, যেখান থেকে আমরা পূজার ডালা নিচ্ছিলাম, ওনাদের সাথে কথা বললাম, বললো যে এখানে নাকি বেশি বাঙালিরাই থাকে, যেহেতু এটা বর্ডার, মানে এই পোর্শনটা বর্ডার এরিয়া, তো এখানে বেশি বাঙালিরাই থাকে, ঝাড়খণ্ডী লোকেরা কমই থাকে। তো চলুন এবার আমরা মন্দিরে প্রবেশ করি ধীরে ধীরে। সবাই বলুন জয় মা মৌলিক্ষা। এবার আমরা যাচ্ছি ধীরে ধীরে মা মৌলিক্ষা মায়ের পুজো দিতে। ভাই গেছে আগে, দাও চলো ভেতরে যাওয়া যাবে। এখানটাই বসি না, খুব সুন্দর একটি জায়গা, অসাধারণ। ব্রাহ্মণ মশাই আমাদের পুজো করছেন, সংকল্প হবে নামে। জয় মা জয় মা জয় মা।
শিবায় নমঃ ওম তুলসী মহাবিষ্ণু ওম মহিষায় মহামায় কামুন্ড ভাল্লু আয়ুরা গঙ্গা দেবী দেবী নমস্তে শিবায় নমঃ ওম পদ্ম ওম বিষ্ণু রামদাস কেন হবে এটা? জয় মহামন্দির। আপনি কি এখানে প্রধান করবি? প্রথমত আছে 6 জন আছে, হ্যাঁ, 6টা সেবায়। হ্যাঁ, এখানে কি মানে নিয়ম কেমন ভাবে হয়? নিয়ম বলতে মায়ের পুজোর নিয়ম? পুজো সকাল 7:30 থেকে পুজো শুরু হয়। ভোরবেলায় মন্দির খুলে দেওয়া হয়, গেট খুলে ফুল তুলে তুলে দেওয়া হয়, আবার স্নান করে এসে মাকে স্নান করানো হয়, তারপর পুজো শুরু হয়। আর এখানে এই যে মায়ের যে মৌলিকা মায়ের ইতিহাস যদি একটু বলেন যদি ভালো হয়। এটা হচ্ছে তারা মায়ের দিদি মৌলিকা। দিদি। হ্যাঁ, দুর্গার রূপ। বামদেব এখানে প্রথম সাধনা করেছিলেন অল্প বয়সে। বামদেব যে ত্রিশূল এই গ্রামে রাখা আছে, হুম, এটা হচ্ছে 700 বছর পুরনো মন্দির। আচ্ছা। বৌদ্ধতান্ত্রিক বৌদ্ধ যুগের আমলের মন্দির তখন। মায়ের এই মূর্তির বিশেষত্বকে শুধু তো দেখতে পাচ্ছি তো। এই খালি মৌলিকা মানে মৌলি মানে মস্তক, ইক্ষা মানে চোখ, এইটুকুই। আচ্ছা, মৌলিকতা কথার অর্থ এটাই। হুম। ভক্তদের ভিড় কেমন হয় এখানে? ভিড় হয় এখানে। মানে মেন পুজো কখন হয়? মেন পুজো পৌষ সংক্রান্তি হয়। পৌষ সংক্রান্তি। হুম। আর কালী পুজোর সময় গ্রামে কালী হয়, তখন এখানে পুজোর সময় খুব প্রচন্ড ভিড় হয়, বাজি পোড়ানো হয়। হ্যাঁ, মেলাও বসে, প্রচুর ভিড় হয়। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হচ্ছে শরীর চৌধুরী। ওকে। ভক্তদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন? সবারই ভালো হোক, মঙ্গল হোক, সবাই আসে দূর দূর থেকে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। হুম। তো এদিকের যে পরিবেশটা দেখতে পাচ্ছেন, চলুন একবার একটু বাইরের দিকটা যাই, দেখি এই বাইরের দিকটাতে কি রয়েছে। মৌলিকা মন্দিরের এই বাইরের দিকটাতে কিছুই নেই, এদিকটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে পুরো মন্দিরটা। এটা হয়তো পরে করা হয়েছে, আগে এটাই ছিল। হ্যাঁ, আগের দেয়াল এটাই, কেননা এটা অনেক মোটা দেওয়াল এবং প্রায় ভগ্ন অবস্থায় রয়েছে, ভগ্নপ্রায়। আরও এখানে দুটো মন্দির আছে, এটা বামদেবের মন্দির আর এটা শিব মন্দির। চলুন আমরা আগে বামদেবের মন্দিরটা একটু দেখি, বামদেবের মন্দিরটা দর্শন করি, দেখি যে এখানে কী কী আছে। বামদেব, জয় গুরু বামদেব। এটা কি বামদেবের শঙ্খ কি আছে ওটা? কোনটা ত্রিশূল? এটা বামদেব বাবার আসল ত্রিশূল? আর একটা গ্রামের ভিতরে আছে, অনেক পুরনো। এটা হচ্ছে বামদেবের শাক। বামদেব বাবার শাক, উনি বাজাতেন এটা? হ্যাঁ, আর একটা আছে গ্রামের ভিতরে, ত্রিশূলের শাকটা গ্রামের ভিতরে আছে। আরেকটা গ্রামের ভেতরে কোথায় পাবো ওটা দেখতে? ওইটা তোমাকে গ্রামের ভিতরে যেতে কোনো গাড়িওয়ালাকে বলতে হবে গ্রামের ভিতরে নিয়ে যেতে। এই শিব মন্দিরগুলো যেগুলো আছে ওখানে, হ্যাঁ, ওখানে কি গুরুদেবের কোনো মানে মন্দির আছে? গুরুদেবের, হ্যাঁ আছে। বামদেবের মন্দির আছে ওখানে? হ্যাঁ, ওখানে একটা আছে। ও ওইখানে ত্রিশূল আছে, তারপর শাঁখ আছে, সবগুলো এখানে থাকছে। এখানে থাকবে এখানে। তো রাত্রি হবে বাবা। আর আচ্ছা। ওইখানে আছে, ওইখানে ওইটাই রেখে দিয়েছে। বামদেব বাবা কত বছর বয়স এসেছিলেন এখানে? 16 বছর না কত বছর হবে, ঠিক বলতে পারছি না। আচ্ছা, আচ্ছা। বাবা, একটা বই এতে সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে আর ওকে। ওইখানে ত্রিশূল, শাঁখ সব আছে। এটা হলো শিব মন্দির, এই মা মৌলিকার মন্দিরের ভেতরেই আছে এই মন্দিরটি। গেটগুলি খুব ছোট ছোট। এখানে চলুন একটু ভেতরে আমি প্রবেশ করি, দেখাই যে বাবার এটা কি আছে। দেখুন কত সুন্দর, দেখুন আগেকার দিনের মন্দির, 1415 বছর আগেকার মন্দির, সেই মন্দির এখনও কত সুন্দরভাবে রয়েছে। এখানে একটি ত্রিশূল রয়েছে এবং এই মন্দিরের ভেতরের দেখুন এখনও পর্যন্ত কিছুই হয়নি। মানে এখানে সরকার বলতে পারেন যে মন্দিরগুলো ভালো করে সংস্কার করে দেয়, এটুকুনি বলতে পারি। এটা হচ্ছে মৌলিকা মায়ের যে মন্দির রয়েছে, সেই মন্দিরে অবস্থিত শিব ভোলেনাথ। সবাই বলুন হর হর মহাদেব নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব।
বন্ধুরা, এখানে এসে একটা জিনিস বুঝলাম যে যত রকমের এই বীরভূমের শক্তিপীঠগুলো রয়েছে, তারাপীঠ বলুন, মৌলিক্ষা বলুন, সব কিছু, এখানে একটা জিনিস বুঝলাম যে বামদেব ছাড়া কোনোটাই সম্ভব ছিল না। তিনিই ভৈরব, তিনিই সমস্ত কিছু। বামদেব ছাড়া কোনোটাই সম্ভব ছিল না। এখানে বামদেব বাবার যে ভেতরে যে দেখলাম ত্রিশূল রয়েছে এবং শঙ্খ রয়েছে, সেটাও তাঁরই লীলা। এবং তিনি বলেছেন যে আমি যে এখানে ছিলাম তার স্মৃতি হিসেবে এটা থাকবে এইখানে। আমি এখন গ্রামের মন্দিরগুলো আপনারা পরবর্তী ব্লগে পাবেন, তাই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো খুবই সুন্দর লাগলো যে গুরু বামদেব ছাড়া, অর্থাৎ শিব ছাড়া শক্তি কোনোদিনই সম্পূর্ণ হতে পারে না, এবং শক্তি ছাড়া শিব কোনোদিনই সম্পূর্ণ হতে পারে না। এটাই তার প্রমাণ। বামদেব বাবার জন্যই আজকে তারাপীঠ, বামদেব বাবার জন্যই আজকে আটলা, এবং বামদেব বাবার জন্যই আজকে বীরভূম, এবং বামদেব বাবার জন্যই আজকে মৌলিক্ষা বা মূলটি হতে পেরেছে। তো বন্ধুরা, মা মৌলিক্ষা মন্দিরের ভেতরে পুরো যেখানে যা মন্দির ছিল এবং ব্রাহ্মণের সাথে কথা বলে মায়ের সঙ্গে, মানে মায়ের যে ভিডিও, সেটা সম্পূর্ণ আপনাদেরকে আমি দর্শন করিয়ে দিলাম, এবং এর আশেপাশের যে পারিপার্শ্বিক পরিবেশ সেটাও সুন্দরভাবে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো এটাই ছিল আজকের মৌলিক্ষা দর্শনের ভিডিও। মা মৌলিক্ষার দর্শন করলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই বলুন জয় মা মৌলিক্ষা, কমেন্টে সবাই লিখুন। আর আপনাদেরকে বলবো যে আপনারা আসুন এইখানে, আপনাদের খুব ভালো লাগবে আপনারা এখানে এলে, ঠিক আছে? তো এটাই বলার। আর যারা এখনও আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখনই তাড়াতাড়ি, কেননা আরও সব ভিডিও নতুন নতুন সব থেকে আগে কিন্তু আপনারা এই চ্যানেলেই পাবেন। তারা মা, বামদেব, তন্ত্র, ভ্রমণ সম্পর্কীয় অভিজ্ঞতা, সমস্ত কিছুর ভিডিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাবেন। নিচে লিখুন জয় মা মৌলিক্ষা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, এবং মাকে যদি সত্যি আপনার ভালো লাগে বা মাকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন সনাতনের লীলা কথা আরও প্রচারের জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। সবাই বলুন জয় গুরু বামদেব, জয় মা তারা, কারণ বামদেবের জন্যই সমস্ত কিছু। জয় মা মৌলিক্ষা।